আসানসোলে হাটন রোড শহরের অন্য এক ব্যস্ততম রাস্তা। এই রাস্তার নর্দমার উপর গড়ে উঠেছে একাধিক দোকান। এর ফলে সমস্যা তুঙ্গে। একদিকে যানজট, অন্যদিকে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এই হাটন রোড এলাকা। তাই নর্দমার উপর জবরদখলকারীদের উচ্ছেদ করতে এবার উদ্যোগ নিল আসানসোল পৌর নিগম। মঙ্গলবার আসানসোল হাটন রোড এলাকা ঘুরে দোকানদারদের অন্যত্র সরে যাওয়ার আবেদন করলেন মেয়র বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ পৌর কর্তৃপক্ষ। আজকে অভিযান ছিল, যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে, এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায়, গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায়। তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে, এখানে আমরা দেখলাম এই যে দুদিন পর বৃষ্টি হলো, মানে আধ ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ঠিকাদার কাজ করবে। সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ শুরু হবে। পার্টি অফিস, আমার পার্টি অফিস থাকুক, অন্য পার্টির পার্টি অফিস থাকুক, সব কিছুই ভাঙা হবে। কারণ অলরেডি আপনারা দেখবেন রবীন্দ্র ভবনের সামনে আমাদের নিজেদের পার্টি অফিস ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, আমরা কিন্তু ভেঙে দিয়েছিলাম। এখন মানুষ এখানে অলরেডি প্রচুর দোকান আজ থেকে নয়, প্রচুর বছর থেকেই করেছে। এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে। এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে কেউ ভাঙবে না বা হাঁটাবে না, সে কারণে বানিয়ে নিয়েছে। তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে, ওরা আজ থেকে ভাঙা চালু করে দেবে। আমরা এখন নিয়েছি কর্পোরেশন থেকে, এবং যেহেতু ড্রেনটা আছে, ড্রেনটার জন্য আমাদেরকে ভাঙতেই হবে। কারণ আমরা চাই, দেখুন 200-300 দোকানের জন্য হাজার হাজার মানুষের কষ্ট হোক, এটা আমরা চাই না। এটা মানুষকেই বুঝবে, কারণ যারা দোকান করছে তারা আসানসোলের মানুষ। ফলে আসানসোলের মানুষ যদি আসানসোলের সুবিধাটা না দেখে, তার কাছে যে খদ্দের আসছে, এবারে মানুষ যদি যাতায়াত করতে না পারে তো খদ্দেরটা আসবে কোথার থেকে? শুধু জবরদখল করে রাখা দোকানই নয়, সাথে টোটো পার্কিং। এর ফলে সংকীর্ণ হচ্ছে রাস্তা। টোটো পার্কিং এর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মেয়র বিধান উপাধ্যায়। অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি, 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি। আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।